ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি সেম রান্না থেকে শুরু করছি, কিন্তু আজকে রান্না থেকে শুরু তো করবো, রান্না তো করবো, কিন্তু অন্য জায়গায় ইনভাইটও আছে, যেহেতু পুজো আছে সেই জন্য। তুই কি করছিস? ব্রেড খাচ্ছিস, মানে ব্রেকফাস্ট করছিস? আচ্ছা, খেয়ে নে আগে খেয়ে নে। যেমন আছে রবীন্দ্র জয়ন্তী, পাশে ক্লাব আছে বলে গান চলছে, তো একটু হয়তো সাউন্ড অসুবিধা হতে পারে আপনাদের, তাও করবো না। তো আজকে কি কি রান্না করব সেটা নিয়ে দেখাতে চলি। মাছ কি রান্না করবো মাম? কি মাছ করবো? চিংড়ি মাছ বাবা নিয়ে এসছে, কুচু কুচু। ওই ওলি বলে তুই খেতে বসে গেলি? আচ্ছা, এই যে আমার এঁচড়, যেহেতু আমি কাটতে পারি না বলে ও এঁচড়টা কাটিয়ে নিয়ে এসছে, আর খুব সুন্দর পিস করে কাটিয়ে নিয়ে এসছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা, এটা আমি কালকে ধুয়ে ফুয়ে রেখে দিয়েছি, পুরো বরফ জমে আছে, এটা ধুতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা কেউ যদি আপনারা খেয়ে থাকেন তো বলবেন। এই যে চিংড়ি মাছের মাথা, যেটা দিয়ে আমি ভর্তা বানাবো। আপনারা কেউ এই ভর্তাটা খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চলুন রান্না স্টার্ট করা যাক। প্রথমে এগুলো ভালো করে ভেজে নেবো, এঁচড়গুলো। এবার বাটা মশলাটা দিয়ে দেবো, আদা রসুন বাটাটা, কাঁচা লঙ্কা বাটা, অলমোস্ট কষে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি কাঁঠালটা দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। তো আমার রেডি মাখা মাখা কষা কষা এঁচড় চিংড়ি। তো আজকে রান্না কমপ্লিট। তো কি কি করেছি দেখে নিন। এটা হচ্ছে চিংড়ি কষা, এটা হচ্ছে চিংড়ি মাছের মাথার ভর্তা, আর সবার থেকে ইম্পর্টেন্ট এটা হচ্ছে এঁচড় চিংড়ি কষা। আজকে লাঞ্চ ডিনার যাই বলুন, আমার তো কমপ্লিট। আপনাদের কি অবশ্যই বলবেন। রান্নাবাড়ি সব শেষ হয়ে গেল। তো আসছি নেক্সট ব্লগে। আজকের জন্য এইটুকুনি, টাটা। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।